নমস্কার বন্ধুরা, কাজের দুনিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, যুবসাথীর টাকা ঢুকলো, যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে, নতুন আপডেট এসছে। তো এই আপডেটগুলো কি কি, যেমন কারা আগে টাকা পাবে, কারা টাকা পাবে না, স্ট্যাটাস চেক কীভাবে করবেন, প্রত্যেকটা বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, দেখুন, যুবসাথীর টাকা ঢুকলো, যাদের ঢোকেনি কবে ঢুকবে, এই বিষয় নিয়ে প্রচুর কমেন্ট এসছে আমাদের চ্যানেলে, তাই ভাবলাম আপনাদের জন্য একটা আপডেট নিয়ে আসি। দেখুন, এই যে ভিডিওটা, এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব যে পশ্চিমবাংলার যুবসাথী যে প্রকল্পটা নতুন চালু করেছে সরকার, এই প্রকল্পটার মধ্যে কি কি বিষয় রয়েছে এবং নতুন যে আপডেটটা এসেছে সেই আপডেটটাও বা কী, এবং কবে থেকে টাকা দেবে এবং কারা কারা টাকা পেয়েছে, প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই একটু ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন, তাহলে সবাই জানতে পারবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে আপনার জন্য সর্বশেষ আপডেট সম্পূর্ণ গাইড নিচে দিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের টাকা দেওয়া প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে যে এই যে যুবসাথী প্রকল্পের টাকা, এটা দেওয়ার যে স্টেপ চালু হয়ে গেছে, অর্থাৎ শুরু হয়ে গেছে। কারণ কি, আপনারা নিশ্চয়ই জানেন টাকা ঢোকার যে লেটেস্ট আপডেটটা, সেটা হচ্ছে কবে থেকে শুরু হয়েছে। দেখুন, আগে ঠিক ছিল 1 এপ্রিল 2026 থেকে আপনাকে ইনসেন্টিভ দেবে গভর্নমেন্ট, অর্থাৎ এই বেকার ভাতা যে যে স্কিমটা চালু করেছে, এই স্কিম প্রকল্পটা অনুযায়ী 1 এপ্রিল থেকে এটার লাগু হওয়ার কথা ছিল। কিন্তু কিন্তু দেখুন এখানে কি বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী গত 7 মার্চ শনিবার ঘোষণা করেছেন যে সেদিন থেকেই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ এই যে যুবসাথী প্রকল্পের যে ইনসেন্টিভ বা বেকার ভাতার টাকাটা, এটা আপনাদেরকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে দিয়েছে সরকার, যেটা 7ই মার্চ থেকে ঘোষণা হয়েছে। কিন্তু দেখুন, 1 এপ্রিল থেকে এটা চালু হওয়ার কথা ছিল। তার আগে ফর্ম জমা হয়ে গেছে, অ্যাপ্লিকেশন অফলাইনে হয়েছে, অনলাইনে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই অ্যাপ্লিকেশন কতটা আন্ডার প্রসেসে আছে বা মডিফাই হচ্ছে কিনা বা তার স্ট্যাটাস কি, আমরা কেউ এখনো অবধি বুঝতে পারিনি। কিন্তু তারই মধ্যে ঘোষণা হয়ে গেছে 7ই মার্চ থেকে এই প্রকল্পে টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে। কিন্তু দেখুন এখানে কি বলছে, টাকার পরিমাণ কত আছে, প্রতি মাসে 1500 করে বেকার ভাতা দেওয়া হচ্ছে, অর্থাৎ মাসে আপনি 1500 করে ইনসেন্টিভ পাবেন, যেটা গভর্নমেন্ট বলেছে। যাদের টাকা এখনো ঢোকেনি তাদের কবে ঢুকবে, এই বিষয় নিয়ে প্রচুর প্রচুর কোশ্চেন এসছে। দেখুন, কারণ অনেকেই কোশ্চেন করছে যে যাদের টাকা এখনো ঢোকেনি কবে ঢুকবে। কারণ এটা স্বাভাবিকভাবে, কারণ অনেকেই আবেদন করেছে, প্রায় 1 কোটির উপরে আবেদন জমা পড়েছে, অনলাইন প্লাস অফলাইন মিলিয়ে বলছি। তো এই ক্ষেত্রে আপনারা অনলাইনে করেছেন কিনা অফলাইনে করেছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো। আর এখানে বলছেন যাদের অ্যাকাউন্টে টাকা এখনো আসেনি তাদের চিন্তার কারণ নেই, নিম্নলিখিত ধাপে ধাপ টাকা পাঠানোর প্রক্রিয়া চলে। অর্থাৎ এই যে গভর্নমেন্টের প্রজেক্টগুলো, এগুলো হচ্ছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদের কাজ করে। অর্থাৎ এক চান্সে সবার অ্যাকাউন্টে টাকা দেবে না গভর্নমেন্ট, এটা ডাইরেক্ট আপনাকে দেবে, কিন্তু কখন দেবে, যখন ধাপে ধাপে, অর্থাৎ ধীরে ধীরে আপনার অ্যাপ্লিকেশন জমা পড়লো, ভেরিফিকেশন হলো, তারপর আপনার অ্যাকাউন্টে সরকার ইনসেন্টিভটা দেয়। ধাপে ধাপে পেমেন্ট, কোটি কোটি আবেদন জমা পড়ায় ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ধাপে ধাপে ক্রেডিট হচ্ছে। অর্থাৎ দেখুন এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই যে ডিবিটি, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে আপনাকে ডিবিটি অপশান অন করতে হবে আর কেওয়াইসি করতে হবে, তবেই আপনার, যদি সব কিছু ঠিক থাকে, ভেরিফিকেশান ফর্ম জমা ঠিক থাকে তাদের গাইডলাইন্স অনুযায়ী, তাহলেই আপনাকে আপনার অ্যাকাউন্টে তারা এই ইনসেন্টিভটা দেবে। আগামী কয়েকদিনের মধ্যে অনেকেরই অ্যাকাউন্টে এই ইনসেন্টিভ চলে আসবে। অর্থাৎ এই যে টাকাটা, এটা ইনসেন্টিভ বলছি, এখানে আগামী কয়েকদিনের মধ্যে যাদের সব কিছু ঠিক আছে অ্যাপ্লিকেশান, তারা পেয়ে যাবেন। ভেরিফিকেশান স্ট্যাটাস, যদি আপনার আবেদন এখনও পেন্ডিং বা আন্ডার প্রসেস থাকে, তবে ভেরিফিকেশান শেষ না হওয়া পর্যন্ত টাকা ঢুকবে না। অর্থাৎ আপনার যদি আবেদন এখনও পেন্ডিং বা আন্ডার প্রসেস থাকে, তাহলে ভেরিফিকেশান যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, সাকসেস হচ্ছে, ততক্ষণ আসবে না, ওয়েট করতে হবে। কিন্তু আপনারা অ্যাকাউন্টের স্ট্যাটাসও চেক করবেন কীভাবে, এ বিষয়ে বলে দিচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে, ঠিক আছে, কেওয়াইসি, এবং ডিবিটি সক্রিয় থাকতে হবে, অর্থাৎ ডিবিটি অপশান অন থাকতে হবে, না হলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। অ্যাপ্লিকেশন সঠিক আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না, কারণ কখন, যদি কেওয়াইসি লিঙ্ক না থাকে এবং ডিবিটি না থাকে, মানে অন না থাকে। স্ট্যাটাস চেক কীভাবে করবেন, এই বিষয় নিয়ে অনেকে কোশ্চেন করছেন যে স্ট্যাটাস চেক দাদা কীভাবে করবো। এই যে স্ট্যাটাস চেক 3 নম্বরে, তো দেখুন আপনার আবেদন বর্তমান অবস্থা জানতে নিচের স্টেপগুলো অবলম্বন করুন।
অফিসিয়াল পোর্টালে যাবেন, এই যে যুবসাথী wp.gov.in, তারপরে বা apas.w.gov.in, এই দুটো ওয়েবসাইট আছে, যে কোনো একটাতে যাবেন, কোনটা খুলছে চেক করবেন, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপরে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এই বর্তমানে এখনো পর্যন্ত ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসছে, বহু মানুষ চেক করছে, ওয়েবসাইট খুলছে না, কারণ কি এই মুহূর্তে গভর্নমেন্টে যে অব্লিগেশনগুলো জমা অফলাইনে পড়েছিল সেগুলো এন্ট্রি চলছে ডেটা, আর ডাইরেক্ট যেগুলো অনলাইনে হয়ে গেছে সেগুলো তো ডাইরেক্ট এন্ট্রি হয়ে গেছে, সেগুলো শুধু ভেরিফিকেশন হচ্ছে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু ঠিক করে দেবে। প্রকল্পের গুরুত্ব শর্তাবলী: বয়স 21 থেকে 40 বছর, যোগ্যতা হচ্ছে এই প্রজেক্টের বা এই প্রকল্পের ন্যূনতম মাধ্যমিক পাস, বর্তমানে কোনো কাজ করছে না যারা বেকার তারাই আবেদন করবে। আচ্ছা, এই যে প্রবলেমটা, এইটা অনেকেরই প্রবলেম, কারণ কি অনেকেই বিভিন্ন সরকারি সুবিধা নিচ্ছেন, তা সত্ত্বেও এই যুবসাথী প্রকল্পের বেকার ভাতা আবেদন করলে টাকা পাবেন কিনা এটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। তো এখানে দেখুন এই বিষয়টা যে কারা টাকা পাবে না, অর্থাৎ কারা কারা সরকারি সুবিধাটা পাবে না। দেখুন, অন্যান্য সুবিধা, যারা অন্যান্য সুবিধা নিচ্ছেন, যেমন যারা সরকারি বা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা পান, যেমন কি লক্ষ্মীর ভান্ডার, অন্যান্য কোনো বেকার ভাতা, এমপ্লয়ি এক্সচেঞ্জ থেকে আগে একটা বেকার ভাতা দিত, সেটা যদি পেয়ে থাকেন বা লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন, তাহলে এই প্রজেক্টের আন্ডারে আসবেন না। আপনি অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে এবং আপনাকে সরকার বেনিফিট দেবে না, ইনসেন্টিভ, তারা এই টাকা পাবে না। তবে কন্যাশ্রী, মেধাশ্রী এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রাপকরা এই প্রকল্পে সুবিধা পেতে পারে। যারা কন্যাশ্রী, মেধাশ্রী তারা সুবিধা পেয়ে যাবে। ঠিক আছে, তাদের জন্য সরকার বলেছে যে হ্যাঁ দেবে। সময়কাল: সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বা চাকরি না পাওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। 5 বছরের অবধি দিতে পারে সরকার, পার মান্থ নিশ্চয় জানেন কত করে দিচ্ছে। দেখুন, এখানে আর একটা কোশ্চেন থাকে, যারা কৃষক বন্ধু পান তারা পাবেন কিনা। এখানে কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই। যদি কৃষক বন্ধুদেরকে সরকার মনোনীত করে দিবে তো অবশ্যই পরবর্তী ভিডিওতে চোখ রাখুন, আমি অবশ্যই জানাবো। কৃষক বন্ধুর কথা এখানে উল্লেখ করেনি। তো এতটাই আপডেট। আর কারা কারা পেয়েছে দেখুন, ওই যে 7ই মার্চ অনেকে 1500 করে এই পেয়েছে যুবসাথী প্রজেক্ট, এটা স্ক্রিনশট দেখাচ্ছি। তো এটা সত্যতা যাচাই হয়নি। আশা করি সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। যদি সলভ হয়ে যায় অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করুন, আর আমাদের ফেসবুক পেজেও ফলো করুন, ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন পরবর্তী আপডেটের জন্য।